মহাকাশের এমন কিছু কোণা আছে যেখানে শব্দ পৌঁছায় না, সেখানে আলো নিভে যায়, তবু কিছু একটা আছে। মহাকাশ গবেষণা সংস্থা GAIL এক অজানা সংকেত পেয়েছিল। পৃথিবী থেকে প্রায় 2.5 লক্ষ মাইল দূরে চাঁদের অদৃষ্ট পিঠে। সিগন্যাল রিপিট করো, ফ্রিকোয়েন্সি ম্যাচ হচ্ছে না। এটা কি কোনো এলিয়েনের ইন্টারফারেন্স? না, এটা এলিয়েন নয়। এটা এটা তো মানুষের ভাষার মতো শোনাচ্ছে, কিন্তু একেবারে উল্টো দিকে। মিশন তৈরি হলো। উদ্দেশ্য নীল এক্স সিগন্যালের উৎস সন্ধান করা। 6 জনের এক দল নামলো চাঁদের অন্ধকার প্রান্তে, যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না। কমান্ডার, আমরা সেই কোঅর্ডিনেটেই পৌঁছেছি, কিন্তু এখানে এক অদ্ভুত গর্ত আছে, যেন কেউ খুঁড়ে রেখেছে অনেক অংশে আগে থেকে। এটা তো একেবারে প্রাচীন ঘাটির মতো দেখাচ্ছে, কিন্তু এখানে তো কোনো কলোনি ছিল না। ওয়েট, এই পাথরগুলো, এগুলো প্রাকৃতিক নয়, এগুলো কারো তৈরি। তারা জানতো না এই ঘাঁটি পরিত্যক্ত নয়, কেউ বা কিছু তাদের অপেক্ষায় ছিল 1000 বছর ধরে। চাঁদের অদ্ভুত গহ্বরের ভিতর নেমে আসছে অরিত্র আর তার দল। যেটা তারা ভেবেছিল পুরনো পাথরের গুহা, সেটা যেন আস্ত একটা গোপন পৃথিবী। স্যার, এটা তো আস্ত একটা কলোনি, কিন্তু আমাদের রেকর্ডে তো এমন কিছু ছিল না। নাথিং অন GAIL ডেটাবেস। এটাকে কেউ মুছে ফেলেছে। চেষ্টা করো সিস্টেম রেস্টোর করতে, কিছু না কিছু এখানে লুকানো আছে। This is Dr. Maya Ghosh, Colony Nil X, Day 271. We are under attack. They are not human. They are. নীলেক্স একটা হারিয়ে যাওয়া কলোনি নয়, বরং একটা অভিশপ্ত অধ্যায়, যা কেউ চেয়েছিল মুছে ফেলতে, কিন্তু সেটা এখন আবার জেগে উঠছে। আপনারা কিছু শুনলেন? কেউ হেঁটে যাচ্ছে, হাঁটার শব্দ এখানে। এখানে কেউ বেঁচে আছে? কন্টেনমেন্ট ব্রিজ, সেক্টর 4, unauthorized biological presence detected. Everyone fall back. এটা যেন ট্র্যাপ না হয়। কিন্তু খুব দেরি হয়ে গেছে। যে সত্তা এই ঘাঁটিতে বন্দী ছিল, সে এখন মুক্ত, এবং সে জানে তারা এসেছে। নীলেক্স কলোনির ভেতরে আটকে পড়েছে অরিত্রা আর তার দল। অজানা প্রাণীর অস্তিত্ব এখন আর কল্পনা নয়, এটা বাস্তব, আর তারা শিকার খুঁজছে। ভিতরে লাইট অফ হয়ে যাচ্ছে, কে যেন এগোচ্ছে আমাদের দিকে। সবাই সতর্ক থাকো। এই সিগন্যালটা, এটা কোনো রেডিও ফ্রিকোয়েন্সি নয়, এটা বায়োলজিক্যাল, কিন্তু এলিয়েন একেবারে অন্যরকম, যেন নিজের ভাষায় কথা বলছে। স্যার, আমি কিছু দেখেছি, হালকা ধোঁয়ার মতো একটা ছায়া দেয়ালের মধ্যে দিয়ে গেল। তাদের সামনে ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো এক অদ্ভুত অস্তিত্ব। জলজ্যান্ত নয়, কিন্তু মৃত নয় বলাও যাবে না। তার আকৃতি নেই, কিন্তু উপস্থিতি ছুঁয়ে যায় হাড়ের গোড়া।
were not meant to find this place. Turn back or be consumed by your own past. আমরা এসেছি সত্য খুঁজতে, আর আমরা তা করব। কে তুমি? কিন্তু সে উত্তর দেয় না, বরং সে তার মাথার ভিতর ঢুকে পড়ে। স্মৃতি, ভয় আর অপরাধবোধ সব উল্টে ফেলে দেয়। হরিত্রার চোখের সামনে ভেসে ওঠে সেই ভয়ঙ্কর মিশন, যে মিশনে এক সময় তার নেতৃত্বেই মরেছিল 23 জন সোলজার। স্যার, হরিত্র, পুল ইউর সেলফ টুগেদার, ডোন্ট লেট ইট ইন। এলিয়েন সত্তা তাদের প্রতিটি দুর্বলতাকে জানে, কারণ সে তাদের মধ্যেই ছিল অনেক আগে থেকে। ইউ আর নট দ্য ফার্স্ট অ্যান্ড ইউ ওন্ট বি দ্য লাস্ট। নীল এক্সের সবচেয়ে গোপন অংশ মেমোরি কোর, যেখানে সংরক্ষিত আছে সব আগত মিশনের তথ্য। সেই ফাইলে কি রয়েছে এমন কিছু যা এই অদ্ভুত প্রাণীর অস্তিত্বকে ব্যাখ্যা করতে পারে? আমরা করে ঢুকে গেছি, সব মিশনের তথ্য এখানে। ও গড, এখানে এক্সপেরিমেন্টাল প্রজেক্ট জেনেসিস এক্স এর নাম আছে। জেনেসিস এক্স, এটা তো আমাদের জানার কথা না। ক্লাসিফাইড তো ছিল, তাই না? আমি জানতাম, কিন্তু এমন কিছু আমি নিজেও ভাবিনি। এই প্রজেক্টটা তৈরি হয়েছিল একটা এলিয়েন অর্গানিজম নিয়ে গবেষণা করতে, যেটা প্রথম আবিষ্কৃত হয়েছিল টাইটানের কাছে। প্রজেক্টটি ছিল মানুষের সীমা পেরানোর এক অন্ধ উদ্যোগ, মানব মস্তিষ্ক ও এক অজানা কোষের সংমিশ্রণ ঘটিয়ে এক হাইব্রিড কনসাসনেস তৈরি করার। তারা চেয়েছিল একটা চেতনা যেটা অস্ত্র হিসাবে ব্যবহার করা যাবে, কিন্তু সেটা পালিয়ে যায়, আর এখন নীল এক্সের ভিতরেই লুকিয়ে আছে। ইটস অ্যালাইভ, ইটস লার্নিং, শাট ইট ডাউন। এই এলিয়েন সত্তা আমাদের থেকে অনেক কিছু জানে, কারণ সেটা আমাদের মধ্যে একসময় ছিল। মানুষ আর এলিয়েনের এক অদ্ভুত মিশ্রণ, তাই আমাদের দুর্বলতা ও স্মৃতি সব পড়তে পারছে। I was created by your ambition. I survived your fear. Now I feed on your regrets. সবাই বেরিয়ে যাও এখনই। ও আমাদের মন নিয়ন্ত্রণ করতে পারছে। আমরা যদি এখানে থাকি, আমাদের স্মৃতি আমাদের শেষ করে দেবে। তারা যতদূর সম্ভব পালাতে চায়, কিন্তু জানে এখন আর ফিরে যাওয়ার পথ নেই, কারণ সত্যকে তারা জেনে ফেলেছে, আর সেই সত্যের মূল্য দিতে হবেই। তারা পালিয়ে এসেছে মেমোরি কোর থেকে, কিন্তু এলিয়েন সত্তা এখন তাদের মনে ঢুকে পড়েছে। প্রতিটি মুহূর্তে তাদের মস্তিষ্কে বাজছে অতীতের অপরাধ, ভুল সিদ্ধান্ত আর হারিয়ে যাওয়া মানুষের আর্তনাদ। আমি আমার ছোট বোনকে ফেলে এসেছিলাম মঙ্গল থেকে ফিরতে গিয়ে। আমি জানতাম ও বাঁচবে না, কিন্তু পালিয়ে এসেছিলাম আমি। আমি আমি কেন? আমিও একবার ভুল করে অন্য ইউনিটে সেল পাঠিয়েছিলাম। 11 জন সোলজার মরেছিল। আমি বলিনি কাউকে, আমি তো দোষী। I am not just one being. I am fragments of all your forgotten pain. I exist because you cannot forgive yourselves. Enough! তুই আমাদের ভয় দিয়ে কাবু করতে পারবি না। তোর অস্তিত্ব যদি আমাদের পাপ দিয়ে গড়ে ওঠে, তাহলে তুই একটা বিকৃত প্রতিচ্ছবি ছাড়া আর কিছু না। হরিত্র এক দৌড়ে চলে আসে একটা পুরনো কমিউনিকেশন টাওয়ারে, যেখানে পাওয়া গেল একটি পরিত্যক্ত লগ ফাইল। সেই ফাইলে লেখা ছিল,
Genesis X failed, but it left behind something alive. This is Dr. Ellis Rowan, a project lead. If anyone finds this, know that the entity is not alive. It's us. It's what we hide. এর মানে এটা কোনো বাইরের সত্তা নয়। এই এলিয়েন তৈরি হয়েছিল আমাদেরই তৈরি মনের গহীন অন্ধকার থেকে। এইটা একটা সাইকো এনার্জেটিক লাইফ ফর্ম, যেটা নিজেই সচেতন হয়ে উঠেছে। Destroy me and you destroy yourselves. Accept me and I slay. তাদের সামনে এখন একটি পথ। এই সত্তাকে নিশ্চিহ্ন করতে হলে নিজেকেও ভাঙতে হবে। হরিত্রার সামনে এখন সিদ্ধান্ত, মানুষের পাপের সন্তানকে শেষ করবে, না নিজের দোষ স্বীকার করে তার সাথে চিরকাল বাঁচতে শিখবে। নেলেক্স এখন আর শুধু একটা রিসার্চ স্টেশন নয়, এটা পরিণত হয়েছে এক মানসিক গোলকধাঁধায়। প্রতিটা করিডর, প্রতিটা স্ক্রিন এখন যেন প্রাণ পেয়েছে। কমান্ডার অরিত্র জানে এখন কিছু একটা করতে না পারলে সবাই হারিয়ে যাবে চেতনার অতলে। ডক্টর বীরা, ওই ইকোনোটগুলো দিয়ে যদি আমাদের মস্তিষ্কে সিগন্যাল ফিডব্যাক দেওয়া যায়, তাহলে হয়তো ওই সত্তাকে ওভারলোড করানো সম্ভব। একসাথে আমাদের সব স্মৃতি, সব ট্রমা যদি ওর উপর ফেলে দেওয়া যায়। দ্যাটস দ্য ফ্র্যাকচার প্রোটোকল, এক্সপেরিমেন্টাল, নো ওয়ান্স এভার সারভাইভড ইট। এটা করলে হয়তো আমরাও, তাহলে ঠিক আছে, আমরা তো বেঁচেই আছি আমাদের পাপ নিয়ে। এবার হয় মুক্তি, নয়তো শেষ। তারা তিনজন ইকোনোডে বসে একে একে খুলে দিচ্ছে তাদের সমস্ত ব্যক্তিগত যন্ত্রণা, তাদের সমস্ত অপরাধ সেই সত্তার সামনে। একটা মুহূর্তে এন্টিটি চিৎকার করে ওঠে, টু মাচ, টু ব্রোকেন, আই অ্যাম আনরেবেলিং। হরিদ্রা, ও নিজেই ধ্বংস হয়ে যাচ্ছে। ওর গঠনটাই দাঁড়িয়েছিল আমাদের চেতনার ভয় আর আত্মগ্লানির উপর। কিন্তু এ ধ্বংস মানে কি সত্যিকারের মুক্তি, নাকি আবার এক নতুন ভয়ঙ্কর কিছু জন্ম নিচ্ছে? ওরা দেখতে পায় নেইলেক্সের কম্পিউটার সিস্টেমে একটা নতুন ফোল্ডার, হিউম্যান প্লাস, যেখানে লেখা আমরা কি ওকে শেষ করলাম, নাকি ও এখন আমাদের মধ্যে রয়ে গেল? ভবিষ্যতের পথে হাঁটতে গেলে মাঝে মাঝে নিজের ছায়াকে সঙ্গী করে নিতে হয়, আর নেইলেক্সের সেই এলিয়েন হয়তো ছায়া হয়ে তাদের সাথেই রয়ে গেল।